ওয়েলকাম টু ম্যাথ স্টাডি ঋষি স্যার ইউটিউব চ্যানেল। আজ তোমাদের একটি ভিডিওতেই সিরিভাঙা অঙ্কের 3টে পদ্ধতি আমি করে দেখাবো। এই ভিডিওটা দেখার পরে তোমার আর এই সিরিভাঙা অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে? তো দেখা যাক, একে একে আমি প্রত্যেকটা পদ্ধতি আমি করে দেখাচ্ছি। দেখো প্রথম পদ্ধতি কী বলেছে, ঠিক আছে? প্রথম পদ্ধতি দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো, 1 + 1/1 + 1 + 1/1 + 3/4, ঠিক আছে? তো দেখো প্রথম পদ্ধতিটা আমি কীভাবে করবো। তো এই অঙ্কটা করার জন্য আমাকে ফার্স্ট যেটা লক্ষ্য করতে হবে, দেখো নিচে কী রয়েছে, দেখো নিচে রয়েছে 3/4, 3/4, ঠিক আছে? তো আমরা অঙ্কটা কীভাবে করবো, এই যে যেটা নিচে দেখতে পাচ্ছি 3/4, এই 3/4টাকে কী করবো আমরা সুন্দর করে লিখে দেবো 3,4, ব্যাস হয়ে গেল। আমি কী করবো, এখানে একটা লম্বা দাগ দিব, ঠিক আছে? লম্বা দাগ দিব। এখন আমি করব কি, দেখো এখানে কটা প্লাস রয়েছে, 1 2 3 4, মানে 4টা সাইন রয়েছে, 1 2 3 4। সবসময় আমরা করবো কি, নিচ থেকে আমরা উপরের দিকে উঠবো। তো দেখো 1 2 3 4, 4টা প্লাস রয়েছে, তার মানে 4টা ঘর হবে এখানে, 1 2 3 4, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। এবার দেখো এখানে কী হয়েছে, এখানে প্লাস রয়েছে, তারপরে প্লাস মানে প্রথমটা দেখো প্লাস রয়েছে, তারপরটা কী রয়েছে, এখানে রয়েছে প্লাস, তারপরটা কী রয়েছে প্লাস, 3 নম্বরও প্লাস, তারপরটা কী রয়েছে 4 নম্বরও প্লাস, ব্যাস এটুকু কাজ আমাদের কমপ্লিট, এটুকু কাজ বোঝা গেছে। এবার আমরা করব কি, এই ঘরটাতে আমরা কীভাবে করবো, সবসময় আমরা করবো এখন যে পরেরটা থেকে আমরা আগেরটার সঙ্গে যোগ করে দেবো, মানে 4 + 3, ঠিক আছে? 4 + 3, যেহেতু এটা যোগ রয়েছে তাই আমরা যোগ করবো। তো 4 + 3 কত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 4 + 3 7, ঠিক আছে? এখন তার লেটেস্ট ভ্যালু কত, এখন লেটেস্ট ভ্যালু হচ্ছে 7, আর পুরাতন ভ্যালু কত, পুরাতন ভ্যালু হচ্ছে 4। তাহলে 7-এর সঙ্গে এখন কী করবো, আমি এই 4টার যোগ করবো, তাহলে 7 আর 4 যোগ করলে কত হয়ে যাবে 11, ব্যাস। একই রকমভাবে ঠিক এটার সঙ্গে আমরা এখন যেটা পেয়েছি তার আগেরটার সঙ্গে যোগ করবো, 11 আর 7 যোগ করে কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 11 সাথে যোগ করলে হয়ে যাবে 18, ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা কী বললাম 18 পেলাম, আবার একই রকমভাবে 18-এর সঙ্গে আমরা 11 কী করবো, যোগ করে দেবো। তো 18 11 যোগ করে কত হয়ে যাবে 29, ব্যাস। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখন সঠিক অ্যান্সার হয়ে যাবে শেষেরটা বাই শেষের আগেরটা, মানে শেষেরটা কত 29, শেষের আগেরটা কত হচ্ছে 18, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে 29/18, ঠিক আছে? 29/18, ব্যাস এটাই আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট অঙ্ক আমাদের কী রয়েছে দেখো, নেক্সট অঙ্ক রয়েছে দেখো কী বলেছে দেখো, 1/1 + 1 + 1/1 + 1/1 + 2/3, ঠিক আছে? এইভাবে অঙ্কটা রয়েছে, ঠিক আছে? যাই হোক, বলার ক্ষেত্রে ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি যে অঙ্কটা এইভাবে ফিগারটা রয়েছে। এখন আমরা অঙ্কটা করবো কি, দেখো ঠিক একই রকমভাবে আমরা দেখো এখানে কী দেখতে পাচ্ছি, নিচে কী রয়েছে দেখো 2/3, ঠিক আছে? আমরা কী করবো, এটাকে চুপচাপ খুব সুন্দর করে লিখে দেবো। তাহলে আমরা কী লিখবো, 2,3 লিখে দিলাম, ঠিক আছে? 2,3 লিখে দেওয়ার পরে আমরা কী করবো, এখান থেকে একটা লম্বা দাগ দিব, ব্যাস। একই রকমভাবে আমরা নিচ থেকে উপরে উঠবো, 1 2 3 4, 4টা ঘর রয়েছে, 1 2 3 4, 4টা ঘর রয়েছে, ব্যাস হয়ে গেল। এবার দেখো কী রয়েছে এখানে, প্রথমটা কত, নিচেরটা প্লাস, তাহলে প্লাস লিখবো। তারপরে কত রয়েছে, এখানে রয়েছে প্লাস, প্লাস লিখবো। তারপরে কত রয়েছে প্লাস, তো প্লাস লিখবো। এখানে কত রয়েছে প্লাস, প্লাস প্লাস, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। এবার আমাদের করতে হবে কি, সবসময় যেটা লেটেস্ট যেটা আছে 3, তার আগেরটার সঙ্গে যোগ করবো। 3 + 2 কত হয়ে যাবে, 3 + 2 হয়ে যাবে 5, ঠিক একই রকমভাবে নতুন কত পেলাম 5, তাহলে 5-এর সঙ্গে আমরা কী করবো এখন, তাহলে 3 যোগ করবো, তাহলে 5 3 যোগ করে কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 8, ঠিক আছে? একই রকমভাবে এখন ভ্যালু কত 8, পরের আগের ভ্যালু কত 5, 8 আর 5 যোগ করে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 13, ঠিক আছে? 13 আর 8 এখন যোগ করে কত হয়ে যাবে, 13 আর 8 যোগ করে কত হয়ে যাবে, 13 আর 8 হয়ে যাবে 21। সবসময় কী করবো, শেষেরটা আর শেষের আগেরটা যোগ করে দেবো, তাহলে 21 হয়ে গেল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে। এবার দেখো এখানে একটা মজার বিষয়, আগের অঙ্কটাতে দেখো, কিন্তু দেখো এখানে কিন্তু 1+, মানে মাথায় কিছু কোনো বাউন্ডেড ছিল না, মাথায় কিন্তু কিছু ছিল না, ঠিক আছে? ফ্রি ছিল, মানে 1+ দিয়ে ডাইরেক্ট শুরু ছিল। কিন্তু এখানে দেখো মাথার উপরে দেখো একটা ছাদ হয়ে গেছে, দেখো দেখো ছাদ হয়েছে না, মানে 1/, তারপরে বড় একটা ছাদের নিচে তলায় সবাই এরকম আছে। যদি মাথার নিচে যেহেতু মাথার উপরে দেখো একটা ছাদ রয়েছে, তখন কি হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে, আগে যখন অ্যান্সারটা কী বলেছিলাম যে শেষের বাই শেষের আগেরটা, এখন অ্যান্সার হয়ে যাবে যে শেষের আগেরটা বাই শেষেরটা, মানে শেষের আগেরটা কত রয়েছে এখানে, শেষের আগেরটা রয়েছে এখানে 13, শেষের আগেরটা কত রয়েছে 13, ঠিক আছে? আর শেষটা কত হচ্ছে, শেষটা রয়েছে 21, তাহলে 13/21,
যদি মাথা যদি ফ্রি থাকে তাহলে কি করব, শেষেরটা বাই শেষের আগেরটা। মাথা যদি ফ্রি না থাকে, মানে মাথা যদি ছাদ থাকে, তাহলে কি করব, শেষের আগেরটা বাই শেষেরটা, মানে 13/21। ঠিক আছে, ব্যাস। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ব্যাস। 3 নম্বর কোশ্চিন কী রয়েছে দেখো। 3 নম্বর কোশ্চিন আমাদের দেখো, এবার আমরা 3 নম্বর কোশ্চিন একরকমভাবে কী করতে পারি, ঠিক একরকমভাবে দেখো রয়েছে। তো আমি শুরু করে দিলাম, আমি আর বেশি করছি না। ঠিক আছে, তাহলে এখানে কী করতে পারি, তাহলে দেখো এখানে আমরা কী দেখতে পাচ্ছি, 2/3। তাহলে 2/3টাকে আমরা সুন্দর করে লিখে দেবো, 2,3 লিখে দিলাম, ব্যাস। এটা দাগ দিব, একটা লম্বা করে দাগ দিব। দাগ দেওয়ার পরে কী দেখতে পাচ্ছি, কটা সাইন রয়েছে, 1 2 3 4, 4টা সাইন রয়েছে। তাই আমরা কী করব, 1 2 3 4টা সাইন। এখানে কী রয়েছে, প্রথমটা মাইনাস, তারপরে দেখো সবটাই মাইনাস, তারপরে দেখো এটাও মাইনাস, তারপরে এটা দেখো মাইনাস, ব্যাস, গল্প শেষ। সুন্দর করে লিখে দিয়েছি। এবার আমরা করবো কি, ওই একই রকমভাবে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, মানে লেটেস্ট থেকে তার আগেরটা বিয়োগ করবো। তো পরেরটা থেকে আগের 3 - 2, তো এটা যদি না পারো বুঝতে, তাহলে আমরা লিখে নেব 3 - 2 কত হবে, এটা হয়ে যাচ্ছে 1। বুঝা গেল? তাহলে এখন লেটেস্ট ভ্যালু কত, এখন লেটেস্ট ভ্যালু হচ্ছে 1, নিউ ভ্যালু হচ্ছে 1। এখন কি করব, 1 থেকে, মানে নতুন থেকে পুরাতন বাদ, 1 থেকে তাহলে 3 বাদ দিব। তাহলে 1 থেকে যদি 3 যদি বাদ দিই, তাহলে 1 - 3, তাহলে 1 - 3 মানে দেখো, তার মানে দেখো ছোটো থেকে বড় বাদ দিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে, -2। ঠিক আছে, তাহলে এখন লেটেস্ট ভ্যালু কত হলো, -2। এখন কি করব, তাহলে এই -2 থেকে তাহলে আবার কী দেবো, আগেরটা বাদ দিব। তাহলে -2 থেকে 1 বাদ দিব, তাহলে -2 থেকে কী করব, 1 বাদ দিব। তাহলে -2 - 1 কত হয়ে যাবে, -3। ব্যাস, তাহলে এখন তাহলে লেটেস্ট ভ্যালুটা কত, -3, আগের ভ্যালুটা কত, -2। এখন তাহলে কী করব, -3 থেকে আমরা কী করব, -2 বাদ দিব। তাহলে -3 থেকে আমরা কী করব, -2 বাদ দিব। ঠিক আছে, তাহলে -3 থেকে যদি -2 যদি বাদ দিতে কত হয়ে যাবে, হিসাব করলে -3 + 2, তাহলে কত হয়ে যাচ্ছে, মাইনাস, যেহেতু মাইনাসটা বড় তাই হয়ে যাবে -1। ঠিক আছে, তাহলে এখন তাহলে লাস্ট ভ্যালুটা কত বেরোলো, -1, লেটেস্ট ভ্যালুটা বেরোলো -1। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, ঠিক দেখো কোশ্চিনটা দেখো, এখানে দেখো মাথার উপর ছাদ রয়েছে। ঠিক আছে, মানে 1/, রয়েছে, ফ্রি তো নেই বাবা, ফ্রি যখন নেই তাহলে কত অ্যান্সার হয়ে যাবে, তখন হয়ে যাবে শেষের আগেরটা বাই শেষেরটা, মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে -3, মানে শেষের আগেরটা। ঠিক আছে, এই যে শেষের আগেরটা বাই মাইনাস শেষেরটা, মানে এটা হয়ে যাবে শেষেরটা হচ্ছে -1। ঠিক আছে, তাহলে এই মাইনাসে কেটে গেল, 3/1 মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের 3, যেটা কিনা আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ব্যাস। ঠিক একই রকমভাবে আমরা কী করবো, এখন দেখে নেওয়া যাক আর একটা অঙ্ক করি। আমরা এখানে 3টা মেথডই অঙ্ক করাবো, মেথড 1, মেথড 2, মেথড 3। ঠিক আছে, এবার দেখো নেক্সট একটা অঙ্ক। এবার দেখো ফার্স্ট মেথডেরই চলছে, কিন্তু এটা কিন্তু দেখো অল্টারনেটিভ সিরিজে রয়েছে, 1 + 1 - 1 + 1 - 1 + এরকম রয়েছে। ঠিক আছে, তো ব্যাস কিচ্ছু করার দরকার নেই, যেভাবে আমরা চলছি সেভাবেই চালাবো। ঠিক আছে, তাহলে চুপচাপ আমরা দেখো এটা সুন্দরভাবে কি লিখতে পাচ্ছি, 1,3, হ্যাঁ লিখে দেবো। তাহলে 1,3 লিখে দিলাম, ব্যাস। এবার আমরা কী দেবো, কটা সাইন রয়েছে, 1 2 3 4 5, 5টা সাইন রয়েছে, 1 2 3 4 5, 5টা সাইন রয়েছে। দেখো সবসময় কী বলেছি, নিচ থেকে উপরে উঠতে হবে। তাহলে দেখো প্রথমটা কত রয়েছে, প্লাস, তারপরে কত রয়েছে, মাইনাস, তারপরে কত রয়েছে, প্লাস, তারপরে কত রয়েছে, মাইনাস, তারপরে কত রয়েছে, প্লাস। সবসময় আমরা নিচ থেকে উঠবো, নিচ থেকে উপরের দিকে আস্তে 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 আমরা উপরে উঠবো। ঠিক আছে, এবার দেখো যেহেতু প্লাস করতে, প্লাসের ঘর, তার আমরা কী করবো, 3 + 1 কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4। এবার এখানে কী রয়েছে, মাইনাস, সবসময় কী করবো, যেটা লেটেস্ট আছে তার থেকে আমরা বাদ দিব। 4 থেকে যদি 3 বাদ দিই কত হয়ে যাচ্ছে, 1। এবারে দেখো এখানে কী হচ্ছে, প্লাসের ঘর, তাহলে আমরা প্লাস করবো এখন। তাহলে হাতে কত আছে এখন, 1, লেটেস্ট ভ্যালু 1, আর পুরাতন ভ্যালু কত আছে, 4। তাহলে কত হয়ে যাবে, 1 + 4 কত হয়ে যাবে, তাহলে 1 + 4 হয়ে যাবে 5। বোঝা গেল? ঠিক একরকম এই ঘরটা হচ্ছে মাইনাসের ঘর। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করতে হবে। তাহলে হাতে এখন কত, 5, আর ওই পুরাতন ভ্যালু কত, 1। তাহলে কত হয়ে যাবে, 5 থেকে তাহলে আমরা কী করবো, 1 বাদ দেবো। সবসময় পরেরটা থেকে আগেরটা বাদ দেবো। 5 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে, 4। এই ঘরটা কি প্লাস, তাহলে প্লাস করতে হবে। তাহলে হাতে কত এখন, 4, আগের ভ্যালুটা কত ছিল, 5, তাহলে 4 আর 5 যোগ করে কত হয়ে যাবে, 9। তাহলে 9 হয়ে গেল। তাহলে আমাদের দেখো, যেহেতু দেখো এর দেখো মাথায় তো ছাদ নেই বাবা, মাথায় তো যদি এরকম মাথায় তো কোনো ছাদ নেই। ঠিক আছে, ফ্রি রয়েছে, 1+ দিয়ে শুরু হয়ে গেছে। যেহেতু মাথায় ছাদ নেই, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কত, শেষেরটা বাই শেষের আগেরটা। শেষেরটা কত, শেষেরটা রয়েছে 9। ঠিক আছে, আর শেষের আগেরটা কত রয়েছে, 4, তাহলে 9/4। ঠিক আছে,
তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 9/4। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে সেকেন্ড মেথড। ঠিক আছে, আমাদের ফার্স্ট মেথড অঙ্ক হয়ে গেল, এবার আমাদের দেখবো সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে কী বলে দেখো, মেথডটা কোথায় চেঞ্জ হচ্ছে। এবার দেখো মেথডটা চেঞ্জ হচ্ছে, দেখো আগের মেথডগুলো দেখো এখানে সবটা কিন্তু 1 1 1 1 ছিল, ঠিক আছে, আর এখানে 1 1 1 1 ছিল, কিন্তু দেখো এখানে কি জাস্ট কি হয়েছে, এখানে 1 1 1 ঠিকই আছে, কিন্তু দেখো সেকেন্ড মেথডে কী হয়েছে, এই জায়গাগুলো এই পজিশনগুলো দেখো একটা ভ্যালু চলে এসছে, মানে 1 না থেকে এখন 2 3 2 এরকম আসতেই পারে, বা 2 2 2 2 আসতে পারে, বা 2 3 2 3 আসতে পারে। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে কী হয়েছে 2 2 2 2 2 এরকম আছে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আমাদের কী হচ্ছে, ফার্স্ট মেথডটার সঙ্গে এই মেথডটার এখানে একটু ডিফারেন্স হচ্ছে, কী হচ্ছে যে এই বরাবর দেখো চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক, তা আমাদের এখন তাহলে করবো কি, এখন তাহলে আমরা করবো কি, দেখো যে করতে পারি কি, আমি শুরু করে দিচ্ছি একই রকমভাবে। দেখো 1/5 আমরা রয়েছে, তো 1/5টাকে আমরা লিখবো সুন্দর করে, 1,5টাকে লিখে দিলাম। ঠিক আছে, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কি করব আমরা, 1 2 3 চারটা দাগ রয়েছে, 1 2 3 4 চারটা দাগ রয়েছে। ঠিক আছে, এবার আমাদের কী রয়েছে দেখো, প্লাস 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 প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, ব্যাস বোঝা গেল, প্লাস রয়েছে। এবার দেখো এখানে কি দেখো +2 প্লাস, দেখো এখানে 2 2 2 2 রয়েছে। আমরা কী করবো, এই জায়গাতে সবটাকে কী করবো, এখানে 2 লিখে দেবো, এখানে যা থাকবে তাই লিখে দেবো, এখানে 2 এটাও 2 লিখে দেবো, এটাও 2 লিখে দেবো, এটাও 2 লিখে দেবো, ব্যাস। এবার আমাদের অঙ্কটা করতে হবে কি, এই জায়গাটাতে আমার করতে হবে কি, ভালো করে মন দিয়ে বুঝো, হ্যাঁ, করতে হবে কি আমাদের, দেখো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই বরাবর আমরা গুণ করে দেবো, 5 2 কত হচ্ছে, 5 2 হচ্ছে 10, 10-এর সঙ্গে কী করবো আমরা, যেহেতু যোগ বলেছি তাই আমরা যোগ করে দেবো, তো 10 আর 1 কত হয়ে যাচ্ছে, 10 আর 1 এটা হয়ে যাচ্ছে 11, মানে 5 × 2 + 1 কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 5 × 2 + 1 কত হয়ে যাচ্ছে, 5 × 10 + 1 মানে 11, ব্যাস 11। এখন ভ্যালু কত হলো, 11। এবার আমরা যেটা 11 পেলাম, আবার তাহলে এই বরাবর সবসময় এই বরাবর গুণ করবো, তাহলে 11 2 কত হলো, 22, আর আগেরটা কত ছিল 5, তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে 11 × 2 + 5 কত হয়ে যাচ্ছে, 11 2 22, 22 আর 5 যোগ করলে হয়ে যাচ্ছে 27, হাতে এখন কত হলো, 27 পেলাম। ঠিক একই রকমভাবে আবার দেখো এই 27 আর 2 গুণ করবো, 27 আর 2 গুণ করলে কত হয়ে যাবে, 27 আর 2 যদি গুণ করি তাহলে 54, 54-র সঙ্গে দেখো আগের ভ্যালুটা যোগ করে দেবো, তাহলে আগের ভ্যালুটা কত হচ্ছে 11, তো 54 আর 11 যোগ করে কত হয়ে যাবে, দেখা যাক, 54 আর হয়ে যাবে 65, তাহলে কত হচ্ছে এখানে 27 × 2 + 11, তো 54 আর 11 যোগ করে কত হয়ে যাচ্ছে, 54 আর 11 যোগ করে হয়ে যাচ্ছে 65, ব্যাস। তাহলে এখন পেলাম 65। আবার দেখতে পাচ্ছি তাহলে এই বরাবর 65 আর 2 গুণ করে দেবো, 65 2 যদি গুণ করি তো কত হয়ে যাবে, 65 2 গুণ করে যা পাবো সেটার সঙ্গে যোগ করে দেবো, তাহলে 65 × 2 + 27, তো কত হবে, 65 গুণ যোগ করলে এটা হয়ে যাচ্ছে 130 + 27 মানে 157। ঠিক আছে, 157। তাহলে এবার দেখো আমাদের অঙ্কটা কী ছিল, মাথায় তো ফ্রি আছে, মাথাতে কোনো চাপ নেই, মাথায় কিন্তু কোনো ছাদ নেই, তাহলে কত হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 157 বাই, মানে শেষেরটা বাই শেষের আগেরটা, মানে 157/65। ঠিক আছে, 157/65, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 157/65। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সেকেন্ড মেথডের নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, এখানে কী বলেছে দেখো, একই রকমভাবে এখানে দেখো, ঠিক দেখো এই সব চেঞ্জ হয়ে গেছে, দেখো, হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে, তো 2 1 3 2 এভাবে আছে, হ্যাঁ মানে এলোপাতারি ব্যাপারটা আছে। তো ঠিক একরকম আমরা কী করবো, জাস্ট আমরা কী করবো, এটাকে টার্গেট করবো, 1,5 লিখে দেবো, 1,5 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা একটা দাগ দিব, ব্যাস। এবার কী করবো আমরা, 1 2 3 4 চারটা আমাদের কী আছে, চারটা সাইন রয়েছে, তাই আমরা চারটা লাইন টেনে দিলাম। ঠিক আছে, বরাবর এইবারও চারটা লাইন টেনে দিলাম। এবার কী বলেছে, প্লাস 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 প্লাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, ব্যাস হয়ে গেল। এবার আমাদের করতে হবে কি, এবার আমরা করব কি, ঠিক একই রকমভাবে এখানে 2 রয়েছে, তাহলে আমরা 2 লিখে দেবো। ঠিক আছে, একই রকম এখানে 3 রয়েছে, 3 লিখে দেবো। একই রকম এখানে কী কত রয়েছে, 1 রয়েছে, 1 লিখে দেবো। আর এখানে কত রয়েছে, 2 রয়েছে, 2 লিখে দেবো, ব্যাস গল্প শেষ। ঠিক একই রকমভাবে কী করবো, এই যে দেখো এই বরাবর গুণ করতে হবে, 5 2 কত হয়ে যাবে 10, 10 আর 1 কত হয়ে যাবে, যোগ করলে এটা হয়ে যাবে 11, 5 × 2 + 1 কত হয়ে যাচ্ছে 11। ঠিক আছে, এখন তাহলে ভ্যালু পেলাম কত, 11। এই 11-র সঙ্গে আমরা এই 3 বরাবর গুণ করবো। ঠিক আছে, মানে এই ডায়াগোনাল বরাবর গুণ করবো, 11 3 কত হয়ে যাবে 33, 33-এর সঙ্গে কী করবো, আমি এই 5টা যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে
তাহলে 11 ইন্টু 3 যোগ 5 কত হয়েছে? 11 3 33, 33 5 কত হয়েছে? 38। ব্যাস, তাহলে এখন পেলাম 38। ঠিক আছে, এখন তাহলে 38 পেলাম। নেক্সট এবার কী করবো? এই 38 সঙ্গে 1 গুণ করবো, যা গুণ করে যেটা পাবো সেটা কী করবো? 11 সঙ্গে যোগ করে দেবো। ঠিক আছে, তার আগেরটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে 38 ইন্টু 1 প্লাস 11 কত হয়ে যাবে? 38 আর 11 যোগ করলে হয়ে যাচ্ছে 49। ব্যাস 49। তাহলে এখন ভ্যালু কত হলো? 49। 49 সঙ্গে কী করবো? আমরা 2 গুণ করবো। 49 সঙ্গে যদি 2 গুণ করে কত হয়ে যাবে? 98। 98 এর সঙ্গে আমরা 38 যদি যোগ করি কত হয়ে যাচ্ছে? 98 38 যোগ করে হয়েছে 136 নাকি? তাহলে 136 মানে 98 আর 38 যদি যোগ করি, 98 আর 38 যোগ করে কত হয়েছে? 8 8 16 8 9 3 12 136। তাহলে কত হয়েছে? 136। ঠিক আছে, 136। তাহলে আমরা কি দেখছি? দেখো এর মাথায় তো কোনো ছাদ নেই, মানে সরাসরি 2 প্লাস দিয়ে শুরু হয়েছে। তাহলে কী হয়ে যাবে অ্যান্সার? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে শেষেরটা মানে 136 বাই শেষের আগেরটা মানে 49, 136/49, যেটা কিনা আমাদের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আমাদের করবো কি? লাস্ট মেথড, যেটা হচ্ছে 3 নম্বর মেথড। ঠিক আছে, 3 নম্বর মেথডটা কী বলেছে দেখো? 3 নম্বর মেথডটা কী আছে দেখো? 3 নম্বর মেথডটা কী আছে? শুরু করছি। কী বলেছে দেখো? এবার দেখো 3 নম্বর মেথড দেখো চেঞ্জটা কোথায়? দেখো 1 নম্বর কোশ্চেনের এর দেখো চেঞ্জটা কোথায়? দেখো এখানেও দেখো চেঞ্জ হয়ে গেছে, আর দেখো এখানেও চেঞ্জ হয়ে গেছে। আগেরগুলো তো কী ছিল? আগেরগুলো তো ছিল তোমার কিন্তু এখানে 1 1 1 1 ছিল। ঠিক আছে, তো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা কী করবো? এখন তাহলে আমরা কী করতে পারি কি? যে শুরু করছি। তাহলে দেখো 1 2 3 তিনটে সাইন রয়েছে, আর নিচে কত রয়েছে? 4/5। তাহলে আমরা কী করবো? 4,5কে লিখে দিব। লিখে দিলাম, একটা লম্বা করে দাগ দিব। তিনটা সাইন 1 2 3 তিনটা সাইন, তাহলে 1 2 তিনটা সাইন দিয়ে দিলাম। তিনটে সাইন দেওয়ার পরে কী করবো? আমরা এখানে আমরা কী করবো? প্লাস, এখানেও লিখবো প্লাস, এখানে লিখবো প্লাস, যেহেতু প্লাস প্লাস প্লাস। এবার এখানে কী লিখবো আমরা? এখানে দেখো কত রয়েছে? এখানে রয়েছে 1, এখানে আমরা করবো 1। এখানে কত রয়েছে? 5, তাহলে আমরা একরকমভাবে 5, যেটা আমরা সেকেন্ড মেথডে করছিলাম। ঠিক আছে, 5। আর এখানে কত রবে? এখানে রইবে এখানে 2। ঠিক আছে, ব্যাস 2 হয়ে গেল। এইবার আমাদের করবো কি? দেখো বাকি থাকলো কোনটা? দেখো 3 2 বাকি থাকলো। 3 2 যদি বাকি আছে, এবার এগুলো কী করবো? এগুলো আমাদের নিচে বসাবো। 3 এখানে বসাবো। ঠিক আছে, আর এখানে আমরা কী বসাবো? এখানে আমরা এই দুটাকে আমরা এখানে বসাবো। মানে যা বাকি থাকবে তখন আমরা এখান থেকে প্রথম থেকে শুরু করতে বসাতে। ঠিক আছে, এবার দেখো একই রকমভাবে গল্পটা কী করবো? এই 5-এর সঙ্গে 1 গুণ করবো। 5 × 1 কত হয়ে যাবে? 5। যা থাকবে যেহেতু এটা যোগ, তার সঙ্গে এটা যোগ করে দেবো 4, আগেরটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 5 × 1 + 4 কত পেলাম? তাহলে 9। এই যে নিচ আছে, এই নিচটা দিয়ে আমরা ভাগ করে দেবো। তো 9/3 কত হয়ে যাবে? 9/3 হয়ে যাবে, মানে আমাদের হয়ে যাচ্ছে 3। তাহলে আমাদের এখন ভ্যালুটা হয়ে গেল 3, মানে নিচে যেটা হবে সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের লেটেস্ট ভ্যালু কত এখন? তাহলে 3। তাহলে এখন তাহলে 3 পাচ্ছি। তাহলে 3-র সঙ্গে আমরা কত গুণ করবো? এখন 3-র সঙ্গে তাহলে 5 গুণ করবো। 3-র সঙ্গে 5 গুণ করবো। গুণ করে কী হবে? যেটা পাবো সেটার সঙ্গে আমরা তার আগেরটার সঙ্গে যোগ করে দেবো। এই 5-এর সঙ্গে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি? 3 × 5। ঠিক আছে, 3 × 5 যোগ 5, মানে আগের ভ্যালুটা। ঠিক আছে, আগের ভ্যালুটা কত ছিল? আগের ভ্যালুটা তো 5 ছিল। আগের ভ্যালুটা কিন্তু এখানে কিন্তু 9 ধরবে না, এখানে কিন্তু 5ই ধরতে হবে। এখন এখানে 4 5 এখন 3, তাহলে 3-র সঙ্গে তাহলে 5-এর সম্পর্ক হবে। তাহলে 3 × 5 + 5, তাহলে 3 × 5 + 5 কত হচ্ছে? 3 5 15 + 5 মানে 20। আমি কি বলেছিলাম? যা থাকবে নিচে সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 20/2 তাহলে কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 10। তাহলে এখন লেটেস্ট ভ্যালুটা কত হলো? 10। এখন লেটেস্ট ভ্যালুটা হয়ে গেল 10। ঠিক আছে, 10। তাই এখন আমরা কী করবো? আবার এই 10-এর সঙ্গে 2 গুণ করবো। তা 10 × 2 কত হয়ে যাবে? 20। 20-র সঙ্গে আগের ভ্যালুটা যোগ করবো। আগের ভ্যালুটা কত ছিল? 3। তাহলে 10 × 2 মানে 10 × 2 যোগ আগের ভ্যালুটা কত ছিল? 3। এবার এখন কিন্তু 3, তা 10 × 2 কত হয়ে যাচ্ছে? 10 × 2 + 3 কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাবে 23। তাহলে 23 হলো। 23 কী করে? তাহলে এখানে কিন্তু 23ই হবে। ঠিক আছে, এখানে কী হয়ে যাবে? এখানে কিন্তু 23ই হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত লিখবো? এখানে কিছু তো ভাগ করার ব্যাপার তো নেই, তাহলে সেজন্য ভাগ করিনি, যেহেতু এখানে 3 2 এখানে গিয়ে থেমে গেছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের, দেখো যেহেতু মাথায় যেহেতু ছাদ নেই, তাহলে কত হয়ে যাবে অ্যান্সার? আমাদের অ্যান্সার হয়ে যাবে শেষের আগেরটা, শেষটা বাই শেষের আগেরটা। শেষের আগেরটা কত? 10, মানে শেষটা হচ্ছে 23, শেষের আগেরটা হচ্ছে 10। তাহলে অ্যান্সার এখানে বাই হয়ে যাবে 10। তাহলে উত্তর সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, 23-এর 10। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, থার্ড মেথডেরই 2য় নম্বর কোশ্চেন। ঠিক আছে, কী বলেছে দেখো? একই রকমভাবে দেখো এখানে দেখো 3 + 2 + 1 প্লাস রয়েছে 9 3 7 8, মানে দেখো 3 নম্বর এখানেও এদিকেও চেঞ্জ হয়েছে, এদিকেও বরাবর চেঞ্জ হয়েছে। তখন আমরা কীভাবে করবো? ঠিক একইভাবে শুরু করছি। তাহলে আমরা কী করতে পারি? দেখো তাহলে আমরা কী করবো?
1 2 3টে সাইন রয়েছে আর নিচে কত রয়েছে 7/8। তাহলে আমরা কী করবো সুন্দর করে 7,8টা লিখে দিব, ব্যাস এখানে গল্প শেষ। এখানে দেখো 1 2 3 তিনটা সাইন, 1 2 3 তিনটে সাইন। এখানে কী চিহ্ন রয়েছে, এখানে রয়েছে প্লাস চিহ্ন, ঠিক আছে, এখানে রয়েছে প্লাস চিহ্ন, এখানে কী চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন, এখানে কী চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন, ব্যাস গল্প শেষ। ঠিক একই রকমভাবে এখানে কী রয়েছে 1, তাহলে 1 লিখবো। এখানে কী রয়েছে 2, তাহলে 2 লিখবো। এখানে কী রয়েছে 3, তাহলে 3 লিখবো, ব্যাস। আমি কি বলেছিলাম, এটা নেওয়ার পরে যা যা থাকবে সেটা নিচে 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 বসিয়ে দেবো। এখানে রয়েছে 3 আর 9, তাহলে এখানে প্রথমটা হবে 3, পরেরটা হবে 9। এখানে তার কিছু নেই, এখানে ফাঁকাই থাকবে, ঠিক আছে, ব্যাস। এবার আমাদের বিষয়টা কি, এবার আমরা করবো কি, এইকে দেখো এই 8কে আমরা 1 দিয়ে গুণ করব। গুণ করার পর যা হবে সেটা যেহেতু এটা প্লাস, তা আমরা কী করবো তার আগেরটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে 8 × 1 + 7, তাহলে 8 + 7 কত হয়েছে, এটা হয়ে যাচ্ছে 15। তাহলে 15কে যদি আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়ে যাচ্ছে 5, ব্যাস 5 হলো, 5 হয়ে গেল। তাহলে 5 পেলাম। তাহলে এখন আমাদের লেটেস্ট ভ্যালু কত হচ্ছে 5। এবার এই 5কে আমরা কী করবো, এটা কিন্তু ভাগ করে কিন্তু ভাগ করে কিন্তু লেটেস্ট ভ্যালুটা কিন্তু 5 বেরোলো, হ্যাঁ 3 দিয়ে ভাগ করে 5 বেরোলো। এবার আমরা কী করবো কি, আবার দেখো তাহলে লেটেস্ট ভ্যালুটা হচ্ছে 5 আর এখানে ভ্যালুটা কত রয়েছে 2, তাহলে 5 × 2, 5 × 2 কত হবে 10। 10-এর সঙ্গে কী করবো, যে আগের ভ্যালুটার সঙ্গে যোগ, আগের ভ্যালুটা কত হচ্ছে 8, তাহলে 5 × 2 + 8। তাহলে কী করবো, তাহলে কী করবো আমরা, দেখো 5 × 2 + 8, 8, তাহলে 10 + 8 18। আমরা কত পাচ্ছি 18। 18কে যদি 9 দিয়ে যদি ভাগ করি, কারণ এটা দিয়ে সবসময় ভাগ করতে হবে, তা 18কে 9 দিয়ে ভাগ করলে কত পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন ভ্যালুটা কত পাচ্ছি 2। তাহলে 2কে আমরা কী করবো, এই 3 দিয়ে গুণ করবো। তো 2কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 2কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6। 6-এর সঙ্গে আগেরটার সঙ্গে যোগ করবো, আগেরটা কত ছিল 5, তাহলে 2 × 3 প্লাস কত হয়ে যাচ্ছে 5। 2 × 3 মানে কত হয়ে যাচ্ছে 6 + 5 মানে 11। এখানে তো কিছু ভাগ করার ব্যাপার নেই, যেহেতু নিচে কিছু নেই, তাহলে আমরা এখন পাচ্ছি কত 11, ঠিক আছে। এবার দেখো মাথাতে তো কিছু নেই, মাথাতে ফ্রি, মানে এখানে তো বাই দিয়ে কিছু নেই, মাথায় তো ছাদ নেই, তাহলে কী হবে আমাদের, তাহলে আমাদের সরাসরি হয়ে যাবে শেষের আগেরটা বা শেষেরটা। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের শেষেরটা কত হচ্ছে 11/, শেষের আগেরটা কত, আগেরটা হচ্ছে 2, ঠিক আছে। লেটেস্ট আগেরটা হচ্ছে 2, লেটেস্টটা হচ্ছে 11 আর আগেরটা হচ্ছে 2, তাহলে 11/2। অপশান অনুযায়ী আমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের 3টা মেথড কমপ্লিট হয়ে গেল। আমি এবার তোমাদের জন্য কিছুটা হোমওয়ার্ক নিয়ে এসেছি, এই হোমওয়ার্কগুলো তোমরা আমাকে করে দেখাবে। 1 নম্বর কোশ্চেন এটা রয়েছে, 2 নম্বর কোশ্চেন এটা রয়েছে, 3 নম্বর কোশ্চেন এটা রয়েছে, 4 নম্বর কোশ্চেন এটা রয়েছে, ঠিক আছে, 5 নম্বরে রয়েছে এটা, 6 নম্বর এটা। অ্যান্সারগুলো কী হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে, যদি না পারো তারা সেটাও বলবে, আমি তোমাদের নেক্সট ভিডিওতে করে দেখাবো, ঠিক আছে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।